আমার মনে হয় বাংলাদেশের ফুটবলাররা এইটার সঙ্গে একদমই প্রিপেয়ার ছিলেন না এই ব্যাপারটার সঙ্গে, যে এইরকম একটা পরিস্থিতিতে আপনি যখন ম্যাচটা ড্র করে যাচ্ছেন, যেখানে আপনি ছিটকে পড়েছিলেন পুরোপুরি, তারপরে গিয়েও যে একটা গোল খাওয়া যেতে পারে ম্যাচের একেবারে ডাইং মোমেন্টসে, ম্যাচ যে পুরোপুরি পাল্টে যেতে পারে, এই ব্যাপারগুলোর সঙ্গে বাংলাদেশের এই টিমের ফুটবলাররা অনেকে অভ্যস্ত বলে মনে হয় নাই। আমি জানি না আসলে হাভিয়ার কাবরেরা কি মেসেজটা দিয়েছিলেন। যখন 3-3 হলো তখন আমরা দেখলাম যে তিনি আসলে দৌড়ে গিয়ে গোল উদযাপন করলেন। এরপরে তিনি আবার গিয়ে ডাগ আউটে দাঁড়ালেন। ডাগ আউটে শুধুমাত্র তিনি যে ছিলেন তা নয়, তার সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টরা ছিলেন, এবং সবাই তখন রাকিবের একটা ফাউল ওপাশে হতে পারত, যেটা রাকিবকে চ্যালেঞ্জ জানিয়েছিল হংকংয়ের একজন ফুটবলার। বাংলাদেশ তখন অ্যাটাকে, মানে যখন আরও একবার সেন্টার হচ্ছে তখন বাংলাদেশ আরও একবার অ্যাটাকে, সেই জায়গা থেকে রাকিব উঠে দাঁড়ালেন। অনেকের কথা হচ্ছে যে রাকিব ওখানে উঠে না দাঁড়িয়ে যদি কয়েক সেকেন্ড শুয়েও থাকতেন তাহলে রেফারি তো খেলা থামাতে বাধ্য হতেন, কিন্তু বলটা ওখান থেকেই গেল, এবং যাওয়ার পরে বাংলাদেশ কয়েকবার ফাম্বল করেছে। বাংলাদেশ সেখান থেকে বলটা ক্লিয়ার করতে পারে নাই, একটা থ্রো ইন বাংলাদেশ কনসিড করেছে, এবং ওই সময় আমরা দেখছিলাম যে ডাগ আউট থেকে কয়েকজন মিলে রাকিবকেও বলছেন যে তুমি নিচে নামো, নিচে নামো। মানে ওই সময় একটা সমূহ বিপদ আসতে যাচ্ছে সেটা অনেকে আঁচ করতে পেরেছিলেন। সমস্যা যেটা হয়েছে যে ডান দিক থেকে যে ক্রসটা গেছে সেখানে ফার্স্ট হেডারটা শাকিল আহাদ তপুর ছিল, এবং ওই গ্ল্যান্সিং হেডারটা ডিফেন্ড করতে গিয়ে বাংলাদেশের সমস্যাটা হয়েছে। ওই হেডটা যাওয়ার কথা অন্যদিকে, এই হেডের ডিরেকশন, ক্লিয়ারেন্সের ডিরেকশন পুরোটা কালকের ম্যাচে গড়বড় পাকিয়েছে বাংলাদেশ। ওই ডিরেকশন যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে গেছে বক্সের ভেতরে। বক্সের ভেতরে যখন একবার গেল সেখানে সাদ ছিলেন, বাংলাদেশের আরও কয়েকজন ফুটবলার সেখানে ছিলেন, আর তখন ওই বলটা ক্লিয়ার করতে হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। আর বল যখন একবার মার্কিসের পায়ে গেল, যিনি এরই মধ্যে দুটো গোল করেছেন, ওখান থেকে যে শট করেন সব ফুটবলার তাও নয়। ইনফ্যাক্ট হংকং চায়না তো ততক্ষণে একটু পিছিয়ে থাকার কথা হিসাবে, যে তারা একটা ম্যাচে 3-1 গোলের লিড নিয়েছিল, সেই ম্যাচে তারা বাংলাদেশের কাছে ড্র করছে। এইরকম একটা পরিস্থিতি থেকে যে ওই রকম একটা শট আসতে পারে, মানে এইটাও যে সম্ভব, আমার মনে হয় বাংলাদেশের ফুটবলাররা এইটার সঙ্গে একদমই প্রিপেয়ার ছিলেন না এই ব্যাপারটার সঙ্গে, যে এইরকম একটা পরিস্থিতিতে আপনি যখন ম্যাচটা ড্র করে যাচ্ছেন, যেখানে আপনি ছিটকে পড়েছিলেন পুরোপুরি, তারপরে গিয়েও যে একটা গোল খাওয়া যেতে পারে ম্যাচের একেবারে ডাইং মোমেন্টসে, ম্যাচ যে পুরোপুরি পাল্টে যেতে পারে, এই ব্যাপারগুলোর সঙ্গে বাংলাদেশের এই টিমের ফুটবলাররা অনেকে অভ্যস্ত বলে মনে হয় নাই।